নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তির পবিত্রতা ব্যাপক উৎসাহের সাথে প্রতিষ্ঠিত হয়েছে। এই সময় সারা দেশে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। প্রতিটি মন্দির ও ঘরে ঘরে রামের নামে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করা হয়। মহীশূরের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের কৃষ্ণশিলায় নির্মিত মূর্তিটি মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে। জানিয়ে রাখা ভালো, গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপনের জন্য 3টি মূর্তি তৈরি করা হয়েছিল। শাস্ত্রে বর্ণিত আছে যে নীলাম্বুজম শ্যামম কমলাঙ্গম, তাই শ্রীরামের গাঢ় রঙের মূর্তিকে গর্ভগৃহে স্থান দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তর ভারতে বেশিরভাগ মূর্তি সাদা মার্বেল বা অষ্টধাতু দিয়ে তৈরি, তবে দক্ষিণ ভারতের প্রতিমাগুলি কালো রঙের হয়। এমন পরিস্থিতিতে আপনারা হয়তো ভাবছেন যে বাকি দুটি মূর্তি গর্ভগৃহে স্থাপনের জন্য নির্বাচন করা যায়নি, তাদের কি হবে। তাই বলে রাখা ভালো যে সজ্জিত রামলালার দ্বিতীয় মূর্তির ছবিও প্রকাশিত হয়েছে। এটি প্রথম তলায় ইনস্টল করা যেতে পারে। এই মূর্তিটি তৈরি করেছেন সত্যনারায়ণ পাণ্ডে। এটি 3টি মূর্তির অন্তর্ভুক্ত, যা গর্ভগৃহে স্থাপন করার জন্য খোদাই করা হয়েছিল। তবে কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের গর্ভগৃহের জন্য মূর্তি বেছে নেওয়ার পরে এখন বাকি দুটি মূর্তি মন্দিরের অন্যান্য জায়গায় স্থান দেওয়া হবে। দ্বিতীয় মূর্তিটির ছবিতে দেখা যাচ্ছে এটি সাদা রঙের। এতে হনুমানজি ও ভগবান রামের পায়ের কাছে উপবিষ্ট এবং চারিদিকে ভগবান বিষ্ণুর অবতার তৈরি করা হয়েছে। এতে ভগবান বিষ্ণুর 10টি অবতারের পরিসংখ্যান মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং 10 কল্কি অবতার। এছাড়াও তৈরি করা হয়েছিল একই সঙ্গে তৃতীয় প্রতিমা তৈরির অপেক্ষায় রয়েছে। এটি তৈরি করেছেন কর্ণাটকের গণেশ ভাট। তবে তৃতীয় মূর্তিটিও প্রস্তুত হলেও এর ছবি এখনো প্রকাশ্যে আসেনি। বলা হচ্ছে রাম মন্দিরেও এটি স্থাপন করা হবে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।